Hello guys, today I will discuss about vitamin P that are also called bioflavonoids. এই bioflavonoidsকে অ্যানসিয়েন্ট টাইমে ভিটামিন বলা হতো, কিন্তু রিসেন্ট টাইমে বলা হয় এটা কিন্তু কোনো ভিটামিন নয়। ফ্ল্যাভোনয়েডস হলো একটা পলিফেনলিক সেকেন্ডারি মেটাবলাইটস একটা কম্পাউন্ড যেটা কিনা প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়। ওকে, অ্যান্ড দাস কমনলি কনজিউমড ইন দ্য ডায়েট অফ দ্য হিউম্যান, এবং মানুষেরা সেটা কিন্তু গ্রহণ করে। এবং দেখা গেছে এই যেগুলো বায়োফ্ল্যাভোনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস এরা কিন্তু খুব কালারফুল দেখতে হয়। ঠিক আছে, এই যে এই নামটা বায়োফ্ল্যাভোনয়েডস, এই নামটা এসেছে কোথা থেকে, দেখতে কেমন হয় না, এই ফ্ল্যাভোনয়েডস অ্যাকচুয়ালি ইয়েলো কালার এক ধরনের সাবস্টেন্স বা পিগমেন্ট। এই ফ্ল্যাভোনয়েডস টার্মিনোলজি ইজ কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফ্লেভাস. Flavus means ki plant. So it is called that it is a plant-like compound and its color is the yellow. Okay, and দেখা গেছে যে according to the IUPAC nomenclature they can be classified into 6,000 flavonoids are available in our environment. ঠিক আছে, 6,000 flavonoids আমাদের প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের নেচারে আছে, যেমন যেগুলো খুব কমন এবং যাদের কাজ মানুষের শরীরে বিভিন্ন রিসার্চের মাধ্যমে উঠে এসেছে, সেগুলো হলো ফ্ল্যাভোনয়েডস অ্যান্ড বায়োফ্ল্যাভোনয়েডস, আইসোফ্ল্যাভোনয়েডস, নিওফ্ল্যাভোনয়েডস, ফ্ল্যাভোনলস, ফ্ল্যাভনস, ফ্ল্যাভোনোলস। এই ধরনের যে কম্পাউন্ডগুলো আছে তারা প্রত্যেকেই মানব শরীরে কিভাবে কাজ করে না, এদের ফাংশন কি। প্রথমেই বলবো এটা হলো অ্যান্টি স্ক্যাভেঞ্জার। ভিটামিন সি, ভিটামিন ই এরা যে ধরনের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, এদের কার্যকারিতাটাকে ইনক্রিজ করার জন্য, এদের অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়ানোর জন্য বায়োফ্ল্যাভোনয়েডস কাজ করে। ইট ইজ অলসো হেল্প ইন দ্য অ্যান্টি ক্যান্সারাস এজেন্ট, antioxidant and anti-inflammatory agent, antiviral, neuroprotective and cardioprotective. নামগুলো থেকে আমরা বুঝতে পারছি এরা মানুষের শরীরে কি কাজ করে। অ্যান্টি ক্যান্সার মানেই আমাদের বডিতে যে ফ্রি রেডিক্যালস আছে সেগুলোকে ধ্বংস করে এবং ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ আমরা প্রত্যেকে জানি। অ্যান্টিঅক্সিডেন্ট কি কাজ করে না, আমাদের ফ্রি রেডিক্যালসকে কি করে, রিমুভ করে বডি থেকে। অ্যান্টি ইনফ্ল্যামেটারি, আমাদের বডিতে যেসব ইনফ্ল্যামেশনের ফলে যে ধরনের আমাদের প্রবলেম বডিতে তৈরি হয় সেগুলোকে আস্তে আস্তে কমায়। যেমন ইনফ্ল্যামেশন হলে লিম্ফ নোড মানুষের শরীরে খুব বেড়ে যায়। আমরা জানি লিম্ফ কোথায় কোথায় থাকে। লিম্ফ নোড যখন ইনফ্ল্যামেশন হয় বডিতে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটায়, তখন লিম্ফ নোড থেকে প্রচুর লিম্ফ সেল বেরোয় এবং তারা কি করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং সেই সময় তারা ভীষণ অ্যাক্টিভ হয়ে যায় এবং এর ফলে পেটে ব্যথা, এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলোকেও তারা কিন্তু প্রতিরোধ করে। অ্যান্টিভাইরাল, যে কোনো ভাইরাল ইনফেকশনের হাত থেকে বাঁচায় এবং নিউরোপ্রোটেক্টিভ, নার্ভ সেলের কার্যকারিতাকে ঠিকঠাক রাখে, ব্রেনের কার্যকারিতাকে ভালো রাখে, নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। অ্যান্ড অবভিয়াসলি ইট হেল্পস দ্য কার্ডিওপ্রোটেক্টিভ, হার্ট হেলথেও কিন্তু বায়োফ্ল্যাভোনয়েডসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বায়োফ্ল্যাভোনয়েড সম্পর্কে এখনও অনেক রিসার্চ চলছে এবং কিছু রিসার্চ জার্নাল বায়োফ্ল্যাভোনয়েডস রিলেটেড আমি এই গ্রুপে শেয়ার করব ভিডিওর সাথে। তোমরা সেগুলো একটু ভালো করে পড়ে দেখতে পারো এবং আগামী দিনে যারা রিসার্চ কে সাথে নিয়ে পড়াশোনা করতে চাও বা এগিয়ে যেতে চাও তারা এই ধরনের কাজের ওপর ফোকাস করতে পারো। আচ্ছা, এবার আমি যে জিনিসটা বলবো সেটা হলো সিট্রিন। সিট্রিন কি না, সিট্রিন হলো এমন এক ধরনের কম্পাউন্ড যেটা কিনা সাইট্রাস ফ্রুটের মধ্যে থাকে। এছাড়া অরেঞ্জ এবং লেমনের মধ্যেও হ্যাসপ্যারিডিন বলে এক ধরনের কম্পাউন্ড থাকে, যারা কি করে না ইউরিয়া সাইকেলে খুব কাজ করে। কি করে, ইউরিয়া সাইকেল আমাদের বডিতে যে অ্যামোনিয়া তৈরি হয় সেটাকে কি করে
করে, অ্যামোনিয়া একটা দূষিত সাবস্টেন্স যেটাকে বডি থেকে বের করে দেয়, যেটা জমে গেলে বডিতে কি হবে, আমাদের বডি টক্সিন সাবস্টেন্স প্রডিউস করবে, ব্রেন সেল কি হবে, ড্যামেজ হবে, বডিতে অক্সিজেন লেভেল কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়বে। এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় তার জন্য কি করে, সিট্রিন হেল্প করে। এই ডাইমেরিক ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড গ্লুটামেট এবং অ্যাসপার্টেট ক্যারিয়ার ফাউন্ড ইন দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন অফ দ্য ম্যামলস। এখানে কিন্তু সিট্রিন পাওয়া যায়, ঠিক আছে। তো এই সিট্রিন মেনলি যে কাজটা করে ইউরিয়া সাইকেলে হেল্প করে, ঠিক আছে। ইউরিয়া সাইকেলে কি হয় না, বডি থেকে অ্যামোনিয়া রিলিজ হয়, বডিতে কার্বন ডাইঅক্সাইড বা দূষিত যে টক্সিন সাবস্টেন্সের যে মাত্রা থাকে, লেভেল থাকে, সেটা কমে এবং এর ফলে কি হয়, আমরা অনেক রোগ জীবাণুর হাত থেকে বেঁচে যাই, সুস্থ থাকি। এই কাজগুলো কিন্তু ভিটামিন সি, ভিটামিন পি, এবং বায়োফ্ল্যাভোনয়েডস এরা কিন্তু একসাথে কিন্তু করে থাকে। তাহলে বায়োফ্ল্যাভোনয়েডস রিলেটেড ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়েছি, এর সাথে কিছু রিসার্চ আর্টিকেল এর সাথে আমি দেব, তোমরা সেগুলোও পড়ে দেখতে পারো। এছাড়া এই বিষয়ে আর তেমন কোনো রিসার্চ এখনো পর্যন্ত নেই বা কোনো ইনফরমেশন নেই, যেটুকু ছিল সবটুকু তোমাদের এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা শুনে খুব কাজে লাগবে এবং এই বিষয়ে তোমাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা লিখবে এবং তার সাথে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে এবং নিউট্রিশন সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য আমার সাথে কানেক্ট থাকো।